নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা চলেছি গাদিয়াড়া খেয়াঘাট থেকে নূরপুর খেয়াঘাট। কিভাবে লঞ্চে যাতায়াত করতে হয়, কিভাবে লঞ্চের টিকিট কাটতে হয়, লাইন কীরকম ভিড় হয়, এগুলো দেখাবো। তো চলুন সঙ্গে থাকুন। গাদিয়াড়াতে আমরা পৌঁছে গেছি। চলুন আমরা খেয়াঘাটে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এইখানটা হচ্ছে গাদিয়াড়া ফেরিঘাটের টিকিট কাউন্টার। এইখান থেকেই গেঁওখালি বা নূরপুর যাওয়ার জন্য টিকিট কালেকশান করতে হয়। তো আমরা যেহেতু নূরপুর যাব, নূরপুর যাওয়ার টিকিট কালেকশান করতে গিয়ে আমাদের 8 টাকা করে টিকিট লেগেছিল জনপ্রতি। হচ্ছে গাদিয়াড়া খেয়াঘাট। এই লঞ্চটায় আমরা উঠবো, নূরপুর যাব হয়েছে। জেটিটা ওটা এখনো চালু হয়নি, কোনো সমস্যা আছে বোধহয়। ওই সামনে গেঁওখালি দেখা যাচ্ছে, নদীর ওপারটা গেঁওখালি। এইরকম করে আরেকটু এগিয়ে দিলেই তো আমরা পৌঁছে যেতাম। হ্যাঁ, পড়বো বলে গেলাম গেলাম। সাঁতার জানি তো নিজে উঠে পড়বো। কে বলছে নিবেনি? সব নেবে। ছাদে উঠবে। মারামারি করো নি? মারামারি করছো কেন? ও ভালোবাসে লোক মারামারি করে। এই এত গরমের ভিতরে থাকা যাবে নি? বন্ধুরা, লঞ্চের ভেতরটা দেখুন কেমন লাগে দেখতে, কিভাবে মানুষজন বসে আছে, দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড ভিড়। তো এখানে প্রশাসনের কাছে অনুরোধ করব ভ্যাসেল পরিষেবা চালানোর। দেখুন বন্ধুরা, লঞ্চের ভেতর কত ছোট রান্নাঘর। বসলাম ওই ডান দিকে গেঁওখালি নয়? হ্যাঁ, বাকিগুলো মানে সবাই মানে জানেনি, এই 2-4 জনে জানে, এসে খায়। খবর দিয়ে না, বাকি পুকুরে খেতে যায় জল বন্ধুরা। দেখতে দেখতে আমরা নূরপুর ফেরিঘাটে পৌঁছে গেলাম। তো চলুন আমরা নূরপুরের ওপরটা উঠে দেখি। ভালোই কমিউনিকেশন আছে আমাদের গাদিয়াড়াতে, তার মানে তাই তো? খালি মানে ব্রিজ করে দিলে যা হয়নি। জলের টানটা দেখ এবার, বুঝতে পারছিস টানটা? চলো উঠে যাই। না, ওই যে আমাদের সব মানুষগুলো লাভ ভিডিও করি। এই উঠে, আরে ছায়া দাঁড়াবো ওখানে, রোদে দাঁড়িয়ে থাকবো কেন? হ্যাঁ হ্যাঁ, নূরপুর এরকম ডেভেলপ হয়ে গেছে, সে তো বটেই। নূরপুর এরকম ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, এই আরো ভালো কাটে থেকে কাট নষ্ট।
লেফটের এটা কি পাগলখানা ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাগলাখানা তো নাকি ছিল তো নাকি বাস স্ট্যান্ডে। ঠান্ডা দই নাকি? এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মিশন অফ চ্যারিটি, মিশনারিজ অফ চ্যারিটি নবজীবন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন্টাল হসপিটাল। আর এই হচ্ছে নূরপুর। আমরা টোটোতে বসে আছি। দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম, ঢুকতে দেয় মনে হচ্ছে, জানো তো? না না, এই যে এইটা হচ্ছে সেই মেন্টাল হসপিটাল। এইটা এই জায়গাটা চালু আছে। এই নারকেল গাছ কত দেখেছো? আমার ছোটোবেলায় দেখেছি, তখন নারকেল গাছগুলো ছোটো ছোটো ছিল, প্রচুর নারকেল বাগান। এটা অনেকটা ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ডেভেলপড হয়েছে। দেখতে পাচ্ছ অপোজিটেই নদী। কার বাজছে? और বাজবে, কার বাজার কার এই যে বার্জ রিপেয়ার হচ্ছে। মন হারিয়ে যায়নি, এটাই ভালো, বুঝতে পারলে? মন হারিয়ে গেলে তখন বাইক স্ট্যান্ড এসে গেছি। বন্ধুরা, এটা নূরপুর ফেরিঘাট। দেখতে পাচ্ছেন ওই দিকটা গেঁওখালি আর এই দিকটা হচ্ছে গাদিয়াড়া। আর এই যে সোজা চলে গেছে রূপনারায়ণ, এই দিকটা ভাগীরথী নদী, আর এই দিকটা হচ্ছে হলদি নদী চলে গেছে। বন্ধুরা, নূরপুর টিকিট কাউন্টারেও দেখুন কীরকম লাইন হয়েছে। অবশ্যই ভ্যাসেল পরিষেবা চালু করা দরকার। সব জায়গা থেকে একটা দাবি ওঠা দরকার যে ভ্যাসেল পরিষেবা গভর্নমেন্টকে চালু করতে হবে। এই লঞ্চে আর হচ্ছে না, ভেতরটাতে প্রচণ্ড গরম হয়। চলো চলো, হান দিচ্ছে। ফুটোপাটা করছে। এই গাদিয়াড়া দাঁড়াও, এই গাদিয়াড়া দাঁড়াও, এই গাদিয়াড়া দাঁড়াও। কোনটা গাদিয়াড়া? এইটা এইটা। ভাই ছাদে, ভাই ছাদে উঠবো। বলে যাবে, বলে যাবে নাকি? আমি একটা অন্য দান্দা আছি। আরে রোদ তো। বাইকটা আগে নিয়ে চলে এলেন কেন? শেষকালে উঠে তো বাইক, বাইকটা আগে নিয়ে নিলেন কেন? ভিতরে পেলে ছায়া থাকবে দেখি। সেল মিস করছে। চলো হ্যান্ডেল মারতে হবে। সাইড 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 সাইড।
8 টাকা নূরপুর গাদিয়াড়া। মাছা এটা নষ্ট করে এখান দিয়ে যেতে হবে কোন জায়গা হ্যাঁ হ্যাঁ ওই যে একটা জাহাজ তৈরি হচ্ছে, বার্জ কারখানা। এদিকে রূপনারায়ণ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গা গাদিয়াড়া। আজ এই পর্যন্তই বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। খেতে হবে তো।